আসসালামু আলাইকুম। তো সকলকে সালাম শুভেচ্ছা। তো অনেকদিন পর ভিডিও, অলমোস্ট 6 মাস কোনো ভিডিও দেওয়া হয়নি ইউটিউবে। মূলত ভিডিওগুলো করা আমার শখের বশেই। এখানে আমি কাউকে অ্যাডও করি না বা কাউকে আমি বলিও না যে লিঙ্ক ইত্যাদি, না কাউকে বলি সাবস্ক্রাইব করি। জাস্ট আমার ভালো লাগে তাই আমি ভিডিওগুলো আপলোড করি। তো আমার মনে হলো একটা বিষয় নিয়ে কথা বলা উচিত। লাইক ইন্টারেস্টিং ফ্যাক্টটা হলো, আজকে আমি একটু বাইরে গেছিলাম দরকারে। তো বাসে উঠছিলাম, তো বাসটা ফাঁকা ছিল, লাইক কেউ ছিল না, আমি একা ছিলাম। একা না, আমার সাথে ড্রাইভারও ছিল। সো তখন আমি বাসের একদম পিছনে বসেছিলাম। তো দেখলাম বাস ফাঁকা, কখনো এরকম মোমেন্ট পাওয়া যায় না। তো ভাবলাম ছবি তুলে নিই, মানে ছবি তুলবো ভাবতে ভাবতে দেখলাম যে না, ভিডিও দেখে তো চাইলে ছবি কেটে নেওয়া যায়। তো তারপরে আমার মনে আসলো যে বাংলাদেশের অন্যতম বড় সমস্যা হচ্ছে ট্রান্সপোর্টেশন সিস্টেম সমস্যা। তো আমার মনে হলো বিষয়টা নিয়ে আমার কিছু বলা উচিত। ঠিক আছে, তেমন কিছু না, লাইক ভিডিওটা আমি হয়তো অ্যাড করে দিবেন এর ভিতরে, যে কোনো একটা অংশে করবে। তো প্রথমত, কোরিয়া আয়তনে বাংলাদেশ থেকে অনেক ছোট একটা দেশ। অনেক না, ধরেন বাংলাদেশের আয়তন 1,47,000। তো এটাকে যদি আমরা 1,50,000 কিলোমিটার ধরি, তাইলে কোরিয়া আয়তন হচ্ছে 1,00,000 কিলোমিটার। তো আমাদের থেকে 50,000 বর্গ কিলোমিটার কম আর কি। তো এটা একটা গেল। দ্বিতীয়ত হচ্ছে, আমি স্ট্যাটিস্টিকটা দেখছিলাম যে কোরিয়াতে পাহাড়ের সংখ্যা, মানে পাহাড়ের যে পার্সেন্টেজ আছে অনুপাতে, তো এটার পার্সেন্টেজ আসে আপনার ধরেন অলমোস্ট 70% কাছাকাছি। কোরিয়ার যে ল্যান্ড আছে, ল্যান্ডে 70% হিলি এরিয়া। আর এটা আমি বাংলাদেশের ক্ষেত্রেও দেখছিলাম যে হিল আছে অলমোস্ট 12 সামথিং। তো কথা হচ্ছে, এত ছোট একটা দেশ, ঠিক আছে, তাদের মিলিটারি অনেক শক্তিশালী, ঠিক আছে, তাদের টেকনোলজি অনেক শক্তিশালী, তাদের কাছে টেক জায়ান্ট কোম্পানি রয়েছে, অটোমোবাইল যে কোম্পানিগুলো আছে, সে এখানে অলমোস্ট 2টা রয়েছে, যেখান থেকে বাংলাদেশ এক্সপোর্ট করে নিয়ে যায় তাদের বাসগুলো। দ্বিতীয়ত যদি বলি আর কি, ধরেন এই 2টাই থাক আর কি। তারপরে কোরিয়ার যে যোগাযোগ ব্যবস্থা, এটা কিন্তু খুবই ভালো। এদের KTX রয়েছে, ঠিক আছে, আর আমরা এখনো আমাদের পুরাতন ট্রেনেই পড়ে আছি। এটা ব্যাপার না, যাই যেটা বলছিলাম, বাসের যে বিষয়গুলো আমার ভালো লেগেছে, আমাদের বাসে সচরাচর 2জন লোক প্রয়োজন হয়, লাইক একজন বাস ড্রাইভার এবং একজন কন্ডাক্টর। দেন আরো একজন অনেক সময় প্রয়োজন হয়, যে আবার হেল্পারই করে সামনে, লাইক সে বাসটাকে অ্যাকচুয়ালি ডিরেকশন দেয় মোটামুটি ভালোভাবে, মানে ড্রাইভারকে হেল্প করে। অলমোস্ট 3জন লাগে আর কি। বাট এখানে কোরিয়াতে মজার একটা ব্যাপার হলো, কোরিয়াদের গণপরিবহন যেগুলো আছে, ধরেন পরিবহন এখানে 2 ধরনের। আমি এক ভিডিওতেই বলছিলাম যে একটা হচ্ছে লোকাল বলতে ধরেন যেটা একটা জেলার ভিতরে চলবে, ঠিক আছে। তো একটা জেলা থেকে আরেকটা জেলা বা আরেকটা বিভাগ, ধরেন বিভাগীয় শহরে চলে একটা ইয়ে। তো একটা বিভাগের মধ্যে যে বাসগুলো চলবে, ওখান থেকে ধরেন আপনি অন্য বিভাগে যাইতে চাবেন, তখন আপনার ধরেন যে এক্সপ্রেস বাসগুলো আছে, এক্সপ্রেস বাসগুলো নিতে হবে। আমি সম্ভবত ওইভাবে জানি না এক্সপ্রেস বাসগুলো সরকারি কিনা, তবে ওগুলো বেশ খুবই নিয়মতান্ত্রিক ভাবে চলে। তো আপাতত আমরা ম্যাসিভ যে প্রবলেম আছে ওইটা নিয়ে আলোচনা করি, যে গণপরিবহন যেটা সচরাচর মানুষ প্রত্যেক দিন ব্যবহার করে। আপনি তো প্রত্যেক দিন ঢাকায় যাবেন না, আপনি প্রত্যেক দিন ঢাকার ভিতরেই ঘোরাফেরা করবেন আর কি। তো এইটাই ধরেন আমরা গণপরিবহন।
তো এখানকার গণপরিবহনের সিস্টেম হলো কি, আপনি যখন বাসে উঠবেন, ধরেন বাসের নির্দিষ্ট স্টপেজ আছে, বাস ওখানেই শুধু দাঁড়াবে, আর কোনো জায়গায় বাস আসে না। তো এটা একটা গেল। দ্বিতীয়ত ধরেন বাসে যখন উঠবেন আপনার কাছে একটা টি মানি কার্ড আছে, ঠিক আছে? আমি যদি কার্ডটা দেখানোর চেষ্টা করি, আমার ফোনের পিছনে অ্যাকচুয়ালি, দুঃখিত, কার্ডটা আমার ফোনের পিছনে ছিল, তো ভিডিও পজ করে আমি আবার কার্ডটা বের করছি। ধরেন এই যে একটা বাস কার্ড, ঠিক আছে? এই যে একটা বাস কার্ড। তো এই বাসের কার্ডের ভিতরে আপনি বিভিন্ন জায়গায় কনভিনিয়েন্ট স্টোর, ধরেন আমাদের দেশে ভাষায় যদি বলি মুদি দোকান মতো আছে, যেখানে গেলে আপনি খুব সহজে রিচার্জ করতে পারবেন কার্ডগুলো। জাস্ট গিয়ে বলবেন যে এই কার্ডটা রিচার্জ, বাট এই কার্ডটা অলমোস্ট দেখলি ওরা বুঝে ফেলে আর কি যে রিচার্জ করবে। তো যেটা বলছিলাম, তো আপনি যখন বাসে উঠবেন, আমি বাসের ভিডিও তো দিয়েছি, সামনে ওইটা ছোঁয়াইতে হয়, ঠিক আছে? তারপর আপনি বুঝবেন আপনার স্টপেজ আসবে, এখানে স্টপেজ লাল বাটন আছে, আপনারা ভিডিওটা একটু ভালো করে দেখবেন। তো ওখানে লাল বাটন আছে, তো আপনি ওই লাল বাটনটা ধরেন প্রেস করবেন যে আপনার স্টপেজের আগে, ঠিক আছে? আগে স্টপেজ করলে বাস ড্রাইভার কিন্তু আপনার সাথে কখনো কথা বলবে না, জাস্ট আপনার স্টপেজ আসবে, আপনি ওই কার্ডটা এগেইন ওই জায়গায় দেখবেন, আবার একটা পয়েন্ট আছে, তো ওখানে আবার ছোঁয়াবেন, ছোঁয়ায় জাস্ট ফিনিশ করে দিবেন, এটাই বাস। আপনি আপনার স্টপে যখন গাড়ি চলে আসবে, গাড়ি দেখবেন মানে ড্রাইভারের কাছে সিগন্যাল, তো যেহেতু আপনি বাটন প্রেস করছেন, তো সাথে সাথে সে গাড়িটা নামায় অফ করে ওখানে ওই জায়গাটা রাখে, তারপর আপনার দৌড়ে যাবে, আপনি চলে যাবেন। বাংলাদেশের সমস্যা হচ্ছে, এক হচ্ছে ভাড়া নিয়ে জালিয়াতি হয়, ঠিক আছে? এই ধরনের কিন্তু এখানে বাস ড্রাইভারের কোনো হাতই নেই, ধরেন আপনার ভাড়ার এখানে বৃদ্ধি করবে, ঠিক আছে? আর এখানে একটা অসুবিধা হচ্ছে, ধরেন এদের কিন্তু কোনো ভাড়া ফিক্স নেই। ধরেন আপনি এক স্টেশন থেকে আরেক স্টেশনে যাবেন, সেটা যত কাছেই হোক, যত দূরেই হোক, মিনিমাম একটা ফেয়ার আছে, ওটা আপনাকে পে করা লাগবে। আপনি যত দূরেই যান ওই টাকা, যত কাছে গেলে ওই টাকা। তবে এখানে একটা শর্ত আছে, আপনি যদি 30 মিনিটের মধ্যে দুইটা বাস চেঞ্জ করেন, দুইটা বলতে মানে এক বাস থেকে আরেক বাসে 30 মিনিটের মধ্যে এই কার্ডটা আবার শো, তখন আপনার ওখানে কিছু টাকা মাইনাস হয়। এটা আমি সঠিক জানা নেই, মেবি ফুল টাকাও মাইনাস হইতে পারে বা ইয়ে। বাস বলতে বাস না, কথা হচ্ছে পাবলিক ট্রান্সপোর্ট, আপনি যে কোনো যদি 30 মিনিটের ভিতরে ব্যবহার করেন, তো আপনি ডিসকাউন্ট পাবেন। যেমন ধরেন আমি ওই টাইমের মধ্যে ধরেন বাস থেকে নেমে আমি হঠাৎ করে ধরেন মেট্রোতে উঠলাম, সেটা চিয়াছল বলে কোরিয়াতে, এটা মাটির নিচে দিয়ে যায়, বাংলাদেশে যেটা উপরে দিয়ে যায় এখানে সেটা নিচে দিয়ে যায়। ওখানে আমি গেছিলাম, আমার মেবি 250 কাটছিল কি 50, আমার খেয়াল নেই, খুবই কম টাকা কাটে। এইটা হচ্ছে এদের পলিসি আর কি। তো এইভাবে যদি বাংলাদেশ সরকার চাই করে, আমি মনে করি খুবই ভালো হবে। কিন্তু কথা হচ্ছে এখানে বাংলাদেশের সদিচ্ছা নেই, ঠিক আছে? কারণ আমার মনে হয় গভর্নমেন্ট এমন একটা প্ল্যাটফর্ম, সেখানে গভর্নমেন্ট যদি চাই কোনো কিছু করবে, এনিথিং, সেটা হোক ভালো হোক খারাপ, ঠিক আছে, সেটা করবে। ধরেন গভর্নমেন্টরা কিন্তু অনেক কিছু ফোর্সফুলি করে ফেলে, ঠিক আছে? ধরেন অনেক কিছুই গভর্নমেন্ট হইলে করা পসিবল, ঠিক আছে? যদিও বাংলাদেশের একটু নীতিকতা চলে, কেউ আবার বলবে যে এই চেয়ারটা গরম আর কি, ইত্যাদি ইত্যাদি। তারা সবসময় ওই একটু শো আপের ভিতরে থাকে, ধরেন প্রাইভেট থেকে লাভছে আর দরজাটা আরেকজন খুলে দেয়, ঠিক আছে? এটা কিন্তু আহামরি কিছুই না, চাইলে আপনি নিজেও করতে পারেন, খুবই বড় কিন্তু অর্জন না, কিছু জাস্ট এনারা ইচ্ছা করে এই বিষয়গুলো হাইলাইট করে ট্রাই করে। আমি আজকে একটা নিউজ দেখলাম, ফেসবুকে স্ক্রল করতে যে অমুক মন্ত্রী আর কি ধরেন প্রাইভেট থেকে নেমে, ঠিক আছে, একজন দরজা খুলে দিলে সে নামার পর সে তার কাজের ব্যাগটা আরেকজন দিয়ে আসলো, ঠিক আছে? সেইটা সে না দিয়ে সে নিজে রেখে দিয়েছে। এটা ভালো, সে ঠিক আছে, তবে এটা নিউজ করার মতো তেমন কোনো নিউজ না, কাইন্ড অফ লাইক মানে নিউজ করার মতো কোনো টপিক না থাকলে ইউটিউব চ্যানেল, ফেসবুক এগুলো তো পোস্ট করাই লাগবে। ওই কারণে মানে
দেশের সামগ্রিকভাবে কোনো উন্নয়ন পসিবল করা সম্ভব হয়নি আজ পর্যন্ত। আজ অলমোস্ট ধরেন স্বাধীনতার ৫৪ বছর হয়ে গেছে, আমরা এখনো আমাদের সেই শিট থিওরি নিয়েই আছি। ঠিক আছে, এখনো স্টুডেন্টরা আছে ছাত্রদল, ছাত্রলীগ, ছাত্র শিবির নিয়ে। ঠিক আছে, সবাই নাম বলবো আর কি, যাই হোক, আরো ছাত্র সংগঠন সবাই সবাই নিয়ে আছে, কারোর কোনো মাথা ব্যথা নাই। দেশটা গুল্লাই যাক। এখন কথা হচ্ছে যে সিস্টেম তন্ত্র আছে ধরেন মানে কেমন কেমন যদি আপনাদের বলি, যেমন আওয়ামী লীগ যখন রাজনীতিতে ছিল তখন বিএনপি জামাত খারাপ ছিল। ঠিক আছে, ধরেন বিএনপি তখনও মানে একটু এদের আবার ক্রমিক নাম্বার আছে। তো আওয়ামী লীগের কাছে সবচেয়ে প্রিয় দল মানে ঘৃণিত প্রিয় দল ছিল হচ্ছে বিএনপি, আর সবচেয়ে ঘৃণিত দল ছিল জামাত। তো এখন বিএনপি ক্ষমতা এসে, তো বিএনপি এখন মতামত মোটামুটি এরকমই, পুরোপুরি না এরকমই কিছুটা। আওয়ামী লীগ হচ্ছে ঘৃণিত ভালো, মানে ধরেন আমাদের বন্ধু, ঘৃণিত বন্ধু, দুষ্ট বন্ধু বলা যায়। আর জামাত হচ্ছে খারাপ। ঠিক আছে, তো এইটাই রাজনীতি আজ ৫৪ বছর ধরে ধরেন জামাত এই বিএনপি আর আওয়ামী লীগ, বিএনপি আওয়ামী লীগ এইভাবেই অলমোস্ট চলে আসছে। ঠিক আছে, দেশের কোনো পরিবর্তন হয়নি। এখন চাচারা ধরেন একটা চা পাইলে, ঠিক আছে, ভোটটা ট্রান্সফার করে দেয়, এই আর কি। তো আমি আমার এটা অ্যাকচুয়ালি এই ভিডিওটা বানানোর উদ্দেশ্য যে রাখে যে আমাদের দেশ চাইলেও পরিবর্তন হতে পারতো, বাট জাস্ট আমাদের সদিচ্ছা নেই। ঠিক আছে, আমাদের কাছে টাকা আছে, অনেক কিছু আছে, জাস্ট ইচ্ছা নেই। আর কি বলবো, যদি সরকারের মাথায় এতটুকু বুদ্ধি থাকে, তারা তো আবার লিফটের দেখতে ফিনল্যান্ডে চলে যায়। ঠিক আছে, লিফটের পর্দা টাঙানো দেখতে, ইয়ে করতে, ওই করতে। কথা হচ্ছে ফিনল্যান্ডে যখন যায় বা ধরেন যে কোনো দেশেই গেল, তারা তো সেখানকার ট্রান্সপোর্ট সিস্টেমটা দেখে, আর আমাদের ঢাকার বাসগুলো তো দেখে না, তারা তাদের চোখে। ঠিক আছে, এগুলো চাইলে আপনার ধরেন এভাবে করা যায়, ধরেন গভর্নমেন্ট এবং ধরেন যে মালিক আছে দুইজনের তত্ত্বাবধানে যদি এটা শুনে ইয়ে করা হয়। ঠিক আছে, এটা যদি এভাবে করা যায়, এটা করা পসিবল আর কি। চাইলে অ্যাকচুয়ালি সরকারে ধরেন আমার তো জ্ঞান অনেক সীমিত, সরকারে যারা নথিগ্রস্ত তাদের জ্ঞান আসলে অনেক বেশি, তারা সারা দুনিয়া আজকে উন্নত হয়ে যাচ্ছে, কিন্তু তাদের কোনো ইচ্ছা থাকে না, কারণ আজকে এই পরিস্থিতি। আমি বলবো যে আশা করি সরকারি গ্রুপ, ঠিক আছে, এই আর কি। ঠিক আছে, আজকে এই পর্যন্তই, মেলাদিন ভিডিও দিই না, আজকে মন চাইলো আর